এবার মঞ্চ থেকে গালি। কালীগঞ্জের সভা থেকে কুরুচিকর আক্রমণ মীনাক্ষী মুখোপাধ্যায়ের। নাম না করে কুণাল ঘোষকে নিশানা, পাল্টা সিপিআইএম নেত্রীকে কড়া জবাব তৃণমূল মুখপাত্র। সারদাতে চুরি করেছে নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল মুখপাত্র করে ওই বসিয়ে রেখেছে। আর তার ভাষণ শুনবো, তার ভাষণ সে বলে দেবে পশ্চিমবঙ্গের রাজনীতি কি হবে। সে আমার বাবা মা টেনে তারা অপমান করছেন। এটা হচ্ছে সিপিএম এর সংস্কৃতি। বাবা মা দুজনেই আরজি করে স্টুডেন্ট। আমার বাবা ডক্টর কল্যাণ ঘোষ পিজি হাসপাতালের বায়োকেমিস্ট্রির হেড ছিলেন, যিনি বলেছেন তার বাপ ঠাকুরদার কাছ থেকে জেনে আসুক কোন পরিবার কাদের সম্পর্কে কথা বলছে। রইল বাকি সারদা। 1 ইঞ্চি প্রমাণিত হয়নি কুণাল ঘোষ কোনো জায়গায় কোনো দুর্নীতি করেছে। সিপিএম এর গণশক্তি এই সারদা সহ সবকটা চিটফান্ড থেকে কোটি টাকা বিজ্ঞাপন নিয়েছে, সেটা একটু গণশক্তিকে প্রকাশ করে দিতে বলুন না। ওরা আমাকে সহ্য করতে পারছে না, ওরা করেছে, ওদের পারিবারিক সংস্কৃতি। খিদিরপুরে মাইকেল মধুসূদন দত্তর বাড়ি ভেঙে প্রমোটিং। সম্প্রতি বাড়িটি একটি প্রমোটিং সংস্থার কাছে বিক্রি করে দেন বর্তমান মালিক। তারপরই বাড়ি ভাঙার কাজ শুরু। এই হেরিটেজ বাড়ি বাঁচাতে তৎপর হয়েছে কলকাতা পুরসভা, বন্ধ করে দিয়েছে প্রমোটিং। এটা মাইকেল মধুসূদন দত্তের বাড়ি, খিদিরপুরে। কলকাতা পুরসভার হেরিটেজ তালিকায় রয়েছে এই বাড়ি। সেই বাড়ি ভেঙে প্রমোটিং। খিদিরপুরে কার্ল মার্কস সরণি, এখানেই মধুসূদন দত্তের বাড়ি। 1831 সালে বাড়িটি কেনেন মধুসূদনের বাবা রাজনারায়ণ দত্ত। ছোটবেলায় এই বাড়িতে থাকতেন মধুসূদন। 1864 সালে তিনি বাড়িটা বিক্রি করে দেন। তারপর একাধিকবার হাত বদল। এই বাড়িটি কলকাতা পুরসভার হেরিটেজ তালিকায় রয়েছে। এরকম এক ইতিহাসের ঠিকানাতেই কোপ। সম্প্রতি ঐতিহ্যের এই বাড়ি একটি প্রমোটিং সংস্থার কাছে বিক্রি করে দেন বর্তমান মালিক। তারপর যথারীতি বাড়ি ভাঙা শুরু হয়ে যায়। এর বিরুদ্ধে সরব হন স্থানীয়রা। নির্মাণটাকে কি করে হচ্ছে, ভেতরের কি রহস্য, সেটাকে খুঁজে বার করতে হবে। কে বা কারা এটা মদত দিচ্ছে। মধুসূদন দত্তের বাড়ি এর আগে মেনটেনেন্সের অভাবে একটা সাইড ভেঙে পড়েছে, তারপর হস্তান্তরিত হয়েছে। আমরা পৌরসভা থেকে আটকে দিয়েছি, ওয়্যার অ্যাজ ইট ইজ বেসিস রেখে দিয়েছি। বাড়িটা প্রমোটিং করতে দিচ্ছি না, কিন্তু আলটিমেটলি একটা কিছু ডিসিশন নিতে হবে বা ফান্ড জোগাড় করতে হবে যাতে বাড়িটা রেস্টোর করা যায়। আমাদের কাছে যা যা ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো আমরা কোর্টে সাবমিট করেছি। এখন সেই সব ডকুমেন্টসগুলো যদি কোর্ট মান্যতা দেয় তাহলে আমরা হেরিটেজে ওটা সুরক্ষিত রাখতে পারবো। আমরা বিভিন্ন ঐতিহাসিকদের সাথে কথা বলছি। মাইকেল মধুসূদন দত্তের বাড়িটা আমাদের হেরিটেজ তালিকায় সুরক্ষিত রাখতেই হবে, এটা কলকাতার একটা ঐতিহ্য। মাইকেল হলেন কবিদের কবি। তার যেখানে যে উনি দীর্ঘদিন বসবাস করেছেন, বাল্যজীবন কেটেছে, এখান থেকেই পড়াশোনা করেছেন, তো তার বাড়ি যদি কর্পোরেশন এটাকে সুন্দরভাবে সংগ্রহশালা বা যাই হোক কিছু একটা করেন, এর থেকে আনন্দ বোধহয় আর কিছু হতে পারে না। মধুসূদনের বাড়ির মালিকানা এখন যার হাতে, তার মুখে কলুপ। প্রমোটিং সংস্থাও কোনো প্রতিক্রিয়া দিতে চায়নি। বাড়ি ভাঙা রুখতে অত্যন্ত উদ্যোগী কলকাতা পৌরসভা। ইতিমধ্যে মামলা গড়িয়েছে আদালতে এবং আদালতের ডিভিশন বেঞ্চে গিয়েও এই বাড়ি যে হেরিটেজ তা প্রমাণ করার জন্য উদ্যোগ নিয়েছে কলকাতা কর্পোরেশন, এবং কোনোভাবেই যাতে মধুকবির এই বাড়ি বাঁচানো যায় তার জন্য যথেষ্ট প্রচেষ্টায় কলকাতা কর্পোরেশন। ক্যামেরায় গোপাল আধার সঙ্গে রৌনক চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা। খিদিরপুরে মাইকেল মধুসূদন দত্তর বাড়ি ভেঙে প্রমোটিং, যা আটকে দিয়েছে কলকাতা পুরসভা। দ্বারস্থ হয়েছে হাইকোর্টের। প্রমোটিং এর জন্য ঐতিহ্যের মধু বাড়িতে কোপ পড়ল কিভাবে? সমালোচনায় সরব সাহিত্যিক, ইতিহাসবিদরা। মাইকেল মধুসূদন দত্ত, খিদিরপুরের কার্ল মার্কস সরণিতে তাঁর দোতলা বাড়ি। এই বাড়ি ভেঙে সম্প্রতি শুরু প্রমোটিং।
বিষয়টি জানতে পেরে প্রমোটিং বন্ধ করে দিয়েছে কলকাতা পুরসভা। মাইকেল মধুসূদন দত্তের জন্ম যশোরে 1824 সালের 25শে জানুয়ারি। 1831 সালে খিদিরপুরে বাড়িটি কেনেন তার বাবা রাজনারায়ণ দত্ত। 1831 থেকে 1846 সাল পর্যন্ত এই বাড়িতে থাকতেন মধুসূদন দত্ত। তারপর আবার 1856 থেকে 1864 পর্যন্ত তার ঠিকানা ছিল এই বাড়ি। একটা অসাধু চক্র এটা করছে, কিন্তু আমাদের বাংলার যে সংস্কৃতি তাকে বাঁচিয়ে রাখার জন্য কলকাতা কর্পোরেশন এবং আইন যারা চর্চা করেন এবং আইনবিদ তাদেরও সচেষ্ট উচিত। এইটা রাজনারায়ণ দত্ত কিনেছেন এবং তখন তো 7 বছর বয়স, 31 থেকে 46 অব্দি ওখানে তিনি বসবাস করেছেন। হিন্দু স্কুলে প্রেসিডেন্সি কলেজেও তিনি পড়াশোনা করেছেন। আবার কিন্তু সেকেন্ড ফেজে উনি 1856 থেকে দীর্ঘ 1864 এত বছর পর্যন্ত এই বাড়িতে ছিলেন। মধুসূদন মধু কবি, কবি হবেন বলে ঘর ছেড়েছিলেন। বাংলা ভাষা ও সাহিত্যকে নিয়ে গেছেন অসীম উচ্চতায়। বাংলা ভাষায় সনেট, অমিত্রাক্ষর ছন্দ, মেঘনাদ বধ কাব্য। তার জন্য আজও কলকাতার পথে থমকে দাঁড়ান পথিক। মল্লিক বাজারের কাছে ভেসে আসে সেই এপিটাফ, দাঁড়াও পথিকবর, জন্ম যদি তব বঙ্গে, তিষ্ঠ ক্ষণকাল। ছোটবেলায় খিদিরপুরের এই বাড়ি ছিল মধুসূদনের ঠিকানা। বাড়ির পাশে তৈরি হয়েছে লাইব্রেরি, কিন্তু বাড়িটি হাত বদল হয়ে হয়ে শেষমেশ প্রমোটিং সংস্থার হাতে গিয়েছে বলে অভিযোগ। গর্বের ঐতিহ্যের বাড়ি ভেঙে প্রমোটিংও শুরু হয়, যা শেষমেশ আটকে দিয়েছে কলকাতা পুরসভা। যেহেতু এটা মাইকেল মধুসূদনের বাড়ি, এটাকে আমাদের রক্ষা করা দরকার। এটা কে মালিক এটা কোনো বড় কথাই নয়, বৈধ মালিককে বড় কথাই নয়। হেরিটেজ ঘোষণা করাও হয়েছে, কাজে কলকাতা কর্পোরেশন ঠিক কাজ করেছে এই প্রমোটিং বন্ধ করে। মাইকেল মধুসূদনের যে ভিটে সেটাও ছাড়া পায়নি তাদের হাত থেকে, লোভের থাবা সেখানেও পড়েছিল। কিন্তু আমি ধন্যবাদ জানাই যে পৌরসভাকে এবং মাননীয় মন্ত্রীকে যে তার হস্তক্ষেপে আপাতত হেরিটেজ তকমা পাওয়া আমাদের মধুকবির বাড়িটি রক্ষা পেয়েছে এবং তিনি নাকি আশ্বস্ত করেছেন যে খুব দ্রুত এই বাড়িটির সংস্কারের কাজও শুরু হবে। তো আমি আমাদের যে রাজ্যের এবং দেশের যারা প্রমোটার রয়েছেন, যে সমস্ত প্রমোটিং কোম্পানিগুলো রয়েছেন, দয়া করে যে রাজ্যের বা দেশের যে ঐতিহ্যবাহী যে বিল্ডিংগুলো রয়েছে প্রয়োজনে তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিন, কিন্তু ভেঙে গুড়িয়ে দিয়ে আমাদের ইতিহাসকে বিস্তৃত করে দেবেন না। নিউজ 18 বাংলা।